ইসলামে বর্তমান জীবনকে সঠিকভাবে পরিচালিত করার উপর অনেক জোর দেওয়া হয়েছে, যেন আমরা শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও কল্যাণ লাভ করতে পারি। বর্তমানের সঠিক ব্যবহারই ভবিষ্যতের, অর্থাৎ বৃদ্ধ বয়সের সুখ ও শান্তির চাবিকাঠি। বৃদ্ধ বয়সে সুখে থাকার জন্য ইসলাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছে, তার মূল ভিত্তি হলো তিনটি: অর্থনৈতিক নিরাপত্তা, মানসিক ও আত্মিক শান্তি এবং সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক। এই তিনটি স্তম্ভকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা শুরু করা হলো। ইসলাম ভবিষ্যতের জন্য সঞ্চয় ও আর্থিক পরিকল্পনা করাকে উৎসাহিত করে। এটি আল্লাহর উপর ভরসার পরিপন্থী নয়, বরং এর অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভবিষ্যতের প্রয়োজনের জন্য কিছু সঞ্চয় রাখতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর তোমরা অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আল আনাম আয়াত ১৪১। অপচয় না করে বরং জীবনের প্রতিটি ধাপে সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা উচিত। অল্প অল্প করে হলেও নিয়মিত সঞ্চয় করা বৃদ্ধ বয়সে আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। সঞ্চিত অর্থকে হালাল উপায়ে বিনিয়োগ করা উচিত, যা শরীয়ত সম্মত, যেমন ব্যবসা বাণিজ্য, কৃষি বা এমন কোনো খাতে বিনিয়োগ করা যেখানে সুদের কোনো সম্পর্ক নেই। এই বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা আপনার বৃদ্ধ বয়সের আর্থিক চাহিদা পূরণ করবে। জীবনের শুরু থেকেই ঋণ মুক্ত থাকার চেষ্টা করুন। অতিরিক্ত ঋণ মানুষের উপর মানসিক চাপ সৃষ্টি করে এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নষ্ট করে। একান্ত প্রয়োজনে ঋণ নিতে হলেও তা দ্রুত পরিশোধ করার চেষ্টা করুন। নিরাপত্তা জীবনের একটি অংশ মাত্র, মানসিক ও আত্মিক শান্তি থেকে। বৃদ্ধ বয়সে যখন শারীরিক সক্ষমতা কমে আসে, এটি আপনাকে শক্তি যোগাবে। ঘুরতে, আল্লাহকে স্মরণ করা এবং তার ইবাদাতে মনোযোগী হওয়া, নিয়মিত নামাজ আদায়, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির করা আপনার অন্তরকে প্রশান্ত করবে। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর রাদ আয়াত ২৮। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জ্ঞানার্জন করাকে ইসলামে উৎসাহিত করে। দ্বীনি ইলম শেখা এবং তা অনুযায়ী জীবন পরিচালনা করা আপনার আত্মাকে পরিশুদ্ধ করবে। এটি আপনাকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত করবে। হতা বা একাকিত্ব থেকে হতাশা আসতে পারে। এই সময়ে আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে সাহায্য চাওয়া উচিত। হতাশা থেকে মুক্তির জন্য ইস্তেগফার ও আল্লাহর প্রশংসা করা অত্যন্ত কার্যকরী। বৃদ্ধ বয়সে একাকিত্ব একটি বড় সমস্যা। সামাজিক ও সমাজের সাথে সুসম্পর্ক আপনাকে এই একাকিত্ব থেকে রক্ষা করবে এবং মানসিক সমর্থন যোগাবে। সন্তানদেরকে ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষা দেওয়া এবং তাদের সাথে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তোলা, তাদের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধাবোধের বীজ রোপণ করা আপনার বৃদ্ধ বয়সে তাদের কাছ থেকে সম্মান ও সেবা পাওয়ার নিশ্চয়তা দেবে। আল্লাহ তাআলা কোরআনে পিতামাতার প্রতি সদ্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন। যদি আপনি তাদের প্রতি আপনার কর্তব্য পালন করে থাকেন, ইনশাআল্লাহ তারাও আপনার প্রতি তাদের কর্তব্য পালন করবে। আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, বিপদে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের হক আদায় করা আপনার সামাজিক সম্মান বৃদ্ধি করবে। সমাজে আপনার একটি ভালো অবস্থান থাকলে বৃদ্ধ বয়সে আপনি সকলের ভালোবাসা ও সম্মান পাবেন। এমন কাজ করা যার ফল মৃত্যুর পরও জারি থাকে, যেমন
একটি মসজিদ নির্মাণে সাহায্য করা, একটি কূপ খনন করা বা একটি ইসলামী প্রতিষ্ঠান গড়ে তোলা। এই ধরনের কাজগুলো আপনার জন্য পরকালে যেমন সওয়াবের কারণ হবে, তেমনি এই দুনিয়াতেও আপনাকে একটি সম্মানজনক পরিচয় দেবে। এই বিষয়গুলো যদি আপনি জীবনের শুরু থেকে মেনে চলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বৃদ্ধ বয়স সুখ ও শান্তিতে ভরপুর হবে। জীবনের প্রতিটি ধাপেই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন এবং তার নির্দেশিত পথে চলুন। বিডি লেকচারার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।